বুঝতে পারছি না কোন দিকে যাবে। দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি আমাদের শান্তিপুর বাইপাসে। তা এখনও বাসের কোনো দেখা নেই। আমি বোকাচুদা বাপ এখনও দাঁড়িয়ে আছে এখানে, আমাকে নামাতে এসেছিলো, তো বোকাচুদা আটকে গেছে এখন। এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে। বাস স্ট্যান্ড তো নয়, এটা পালপাড়া বলে। এখানে বাস দাঁড়িয়েছে কারণ কলকাতা থেকে বাস আসছে, তো অনেকের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, খাওয়া দাওয়া করতে এসছে। তো আমি এখন এখানে দাঁড়িয়েছি, শুধুমাত্র জল টল নেবো আর কিছু না। আর সব কিছু প্রায় নেওয়া হয়ে গেছে, জলটা বাকি আছে, জলটা নিয়ে হবে। জল কিছু খাবার নিয়ে নিই। এখন বাসের মধ্যে কৃষ্ণনগর থেকে বাস ছাড়বে এখন। এখানে 10-15 মিনিটের ব্রেক খাওয়া দাওয়ার জন্য। আর এটা আমার সিট। আপাতত খাওয়া দাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্ন্যাক্স, একটা ওরিও বিস্কুট আর জলের বোতল দিয়ে নিয়েছি, কারণ রাস্তাটা অনেক প্রায়। আমি এখান থেকে শিলিগুড়িতে নামবো, তো শিলিগুড়ি যেতে প্রায় আমার সকাল 5-6টা বেজে যাবে। তো কিছু খাবার নিয়ে নিয়েছি, আর বাড়িতে খেয়ে এসেছিলাম, সো খাবার কোনো টেনশন নেই, তবু টাইম পাস করার জন্য নিয়ে এলাম। আর রাতে তো গাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, সো আমি আই থিঙ্ক সকালবেলায় আবার আসবো। চলো ভাই। শান্তিপুর থেকে দার্জিলিং যাওয়ার জন্য আমার মনে হয় ট্রেনের থেকে বাসে যাওয়াটা অনেক ভালো। বিশেষ করে আমার খুব ভালো লাগে দার্জিলিং সাইডে যেতে গিয়ে বাসে করে যাওয়া, কারণ ট্রেনের জার্নিটা আমার খুব একটা ভালো লাগে না দার্জিলিংয়ের দিকে যেতে। আমার বাড়ি থেকে শান্তিপুর বাইপাস যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। আর শান্তিপুর বাইপাস থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাস, কলকাতা থেকে যে শিলিগুড়ি বাসগুলো যায়, সেই বাসগুলো 9টার পর থেকে আরামসে পাওয়া যায়। তো আমার বাস আসার কথা ছিল 9টার সময়, তো অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পর বাস এসেছিলো। রাত 9টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো এখন বাজে সকাল 6টা। 10টার সময় বাসে উঠেছিলাম, এটা আমাদের বাস, এই বাসে উঠেছিলাম। তো এখন সকাল 6টা, 8 ঘন্টা ধরে বাসে বসে রয়েছি, এখনও পৌঁছাতে পারিনি শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছাতে এখনও হয়তো 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগবে। আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, ওর জন্য দেরি হয়ে গেছে। এত বসে বসে গাড় ফেটে যাচ্ছে, কতক্ষণ সময় লাগে। তো শিলিগুড়ি পৌঁছাতে এখনও 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। তো আজকে আমি আর দার্জিলিং যাচ্ছি না, শিলিগুড়িতে আজকে দিনটা থেকে যাব। কালকে সকালবেলায় আমি এখান থেকে বেরোবো দার্জিলিং। তো যাই, শিলিগুড়ি পৌঁছাই, তারপর আবার কথা হচ্ছে। এখন বাজে 7:30, এখন বাস থেকে নামলাম। আমি এখন যেখানে যাব, এখানে একটা চা বাগানের মাঝখানে একটা জায়গা আছে, সেইখানটা আপাতত আজকের দিনটা আমি থাকবো। কালকে এখান থেকে দার্জিলিং যাব। তো বাস আমাকে এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে অটো বা টোটো করে আমাকে এখন যেতে হবে এখান থেকে হনুমান মন্দির। ওখান থেকে আমি চা বাগানের মাঝখানে একটা বাড়িতে থাকবো আজকে। তো
দেখি এখান থেকে কী পাওয়া যায়। এই সেই শিলিগুড়ির বিখ্যাত চা বাগান। এরকম হাজার হাজার চা বাগান দেখা যাবে, কিন্তু আমি এই চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই ভেতরে গিয়ে একটা বস্তি পড়বে, এটা ছোট্ট গ্রাম টাইপের পড়বে। গ্রামের ভেতরে আমি একটা জায়গায় থাকবো, একটা বাড়িতে থাকতে চাই। তো বেরিয়ে গেছি এখান থেকে। যেখানে আজকে থাকবো, তো সেই জায়গার একদম কাছাকাছি চলে এসেছি। চা বাগানের মধ্যে পুরো চা বাগান, পুরোটা চা বাগান। এখানে মানে শেষ কোনটা দেখা যায় না। তো ওই চা বাগানের দুদিকে চা বাগান, মাঝখানে একটা সরু রাস্তা। তো এখান দিয়ে গিয়ে একটা গ্রাম পড়বে, ছোট্ট একটা বস্তি টাইপের। তো সেই বস্তিতে আজকে রাতটা কাটাবো। আর এই চা বাগানের এই সুন্দর পরিবেশটা উপলব্ধ করব। অনেকে দার্জিলিং যায়, দার্জিলিং ডাইরেক্ট এখান থেকে দার্জিলিং চলে যায়, দার্জিলিং গিয়ে ওখানের পাহাড় পর্বতের সেই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে। বাট আমি চাইছিলাম একটু গ্রামগুলো ঘুরতে, এই দার্জিলিংয়ের আশেপাশে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোকে চিনতে, সেই মানুষগুলোর সাথে কথা বলতে। তাই আজকে আমি বহুত কষ্ট করে খুঁজেছি এটা, তো খুঁজে এটা আমি পেয়েছি, চা বাগানের মাঝখানে একটা গ্রাম। তো সেই গ্রামেই যাচ্ছি। আই থিঙ্ক আমার রাস্তা কিছুক্ষণ পর দুটো রাস্তা চলে যাচ্ছে দুদিকে। যাই না এখন কোন দিকে যাব, একবার দেখে নিই। টেম্পল, স্টাফ কোয়ার্টার। আই থিঙ্ক এই স্টাফ কোয়ার্টারেরই কোনো একটা জায়গায় আমি থাকবো। তো কোয়ার্টারের দিকেই যাচ্ছি আমি। ওই একজন আসছে আমাকে নিতে এখন। আসলে ও যদি না আসতো হয়তো আমি চিনতেই পারতাম না। আমি সারাদিনই চা বাগানের মধ্যেই ঘুরতাম। তো অনেক কন্ট্যাক্ট করে, ফোন করে, তো ওখান থেকে একজনকে পাঠিয়েছে। ও হাফ ছেড়ে বাজলাম এতক্ষণ পর। বললে খুব টেনশনে ছিলাম, কোথায় যাচ্ছি কে জানে বাবা। আচ্ছা যাই ওখানে। তো সকাল 8টার সময় আমি নেমেছি বাসে। তো 8টার সময় বাসার পর আমি যেখানে আমি থাকবো বা আজকে থাকবো সেখানে আমি গেছিলাম। তো সেখানে যাওয়ার পর স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় যখন রেস্ট নিয়েছি, তখনই আমি এত ক্লান্ত ছিলাম। ব্যাপারটা হচ্ছে 10 ঘন্টা ধরে আমি বাসের মধ্যে ছিলাম, ঘুমাতে পারিনি একটু, তো ঘুম পেয়ে গেছে। তো ভেবেছিলাম বিকেলবেলা বেরোবো, বেরিয়ে একটু চা বাগানে ঘুরবো, চা বাগানটা দেখবো। তো দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এখানের ওয়েদারটাই এমন, কখন বৃষ্টি হবে আর কখন যে পরিষ্কার হবে এটা বলাটা ভীষণ কষ্ট। সাধারণভাবে দেখে বোঝা যায় না। যেমন এখন আকাশ সম্পূর্ণ প্রায় পরিষ্কার আকাশ, কিন্তু কখন যে আবার হট করে বৃষ্টি নেমে যাবে বলা বড় কষ্ট। তো এখন একটু বেরিয়েছি, এখন প্রায় 6টা বেজে গেছে, কিছু করার নেই, বৃষ্টি পড়ছিল বেরোতে পারিনি। তো এখন একটু বেরিয়েছি চা বাগানের সাইডে একটু ঘুরতে, দেখি চা বাগানটা একটু ঘুরে দেখে নিই। আর আমি যেখানে থাকছি সেই জায়গাটা আমি পরে এক সময় দেখিয়ে দেবো। তো এখন রীতিমতো দৌড়তে হচ্ছে, কারণ ভিজে যাবো আমি। ভীষণ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন আমাকে পৌঁছাতে হবে, নইলে আমি সম্পূর্ণ বুঝে যাবো। আর প্লাস ছাতা কিছু নিয়ে আসিনি আমি, মোবাইল রয়েছে হাতে, পুরো ভিজে যাবো। তো আমি পৌঁছে আবার কথা বলছি। তো একটা বিষয় জেনে আমি একটু অবাক হয়ে গেছি যে এই যে বিশাল চা বাগান, এই চা বাগানটা গভর্নমেন্ট প্রপার্টি নয়, এটা একটা পার্সোনাল প্রপার্টি। বাট এই চা বাগানের মধ্যে যে 10-12টা ফ্যামিলি আছে, এটা মিলে যে একটা পাড়া, শহর থেকে অনেকটা দূরে নিলিবিলির মধ্যে, এটা একটা মজাদার ব্যাপার। এখানকার মানুষেরা কেমনভাবে এটা থাকে বা কেমনভাবে এনজয় করে সেটা জানি না, বাট ঘুরতে আসার জন্য, এখানে 1 সপ্তাহ থাকার জন্য আদর্শ জায়গা। যারা শহরে বাস করো, কলকাতার মধ্যে ঘিঞ্জি পরিবেশে, তাদের জন্য এটা আদর্শ জায়গা। এখানে এসে একটা ছোট্ট সময় কাটানো, 5-7 দিনের সময় কাটানো, এদের সাথে মিশে থাকা, এদের জীবনযাপন দেখা, কীভাবে এরা জীবনযাপন করে সেগুলো দেখা, একটা খুবই একটা আলাদা রকম মজাদার জিনিস। তো ওই যেখানে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে,
আমি প্রথম ভেবেছিলাম ওইখানে হয়তো চা বাগানটা শেষ, এমন নয়, এমন না। চা বাগানের মধ্যে বড় বড় গাছ দেখা যায়, ওটা লাগানোই থাকে, জানি না আমি কেন, বাট ভেবেছিলাম ওইখানে শেষ। বাট ওইখানে গিয়ে দেখি আরও ওইদিকে চা বাগান আছে, মানে শেষ কোনটা আমি এখনও দেখতে পারিনি চোখে। আমি হেঁটেই গেছি প্রায় 40-45 মিনিট আমি এই চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে গেছি, বাট আমি শেষ দেখতে পারিনি। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আমার সাথে দুজন ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে এই সামনে শেষ, সামনে শেষ, বাট ওরা তো জানে বলে হয়তো তাদের মনে হচ্ছে ওই সামনেটাই শেষ। আমি জানি না, তাই আমি চোখে দেখে আমি শেষ সীমানাটা এখনও আমি বুঝতে পারিনি। খুব ভালো লাগছে এখানে, মানে একটা আলাদা রকম ফিলিংস। গ্রামটায় থাকছি, সেই গ্রামটার রাস্তাটা হচ্ছে যেইটা, এই রাস্তাটায় গিয়ে 8-10টা ফ্যামিলির বাড়ি আছে, তার মধ্যে একটাতে আমি থাকছি, আমি দেখাচ্ছি চলো। তো এই যে বাড়িটা, এই বাড়িটার মধ্যে আজকে আমি থাকছি। দুরাত থাকার প্ল্যান আছে এখানে। আর এখানে টোটাল 10টা কি 11টা বাড়ি আছে, যেই 10-11টা বাড়ি মিলেই এই ছোট্ট একটা বস্তি, বস্তি বা পাড়া বলতে পারো, যেটা এইখানকার লোক এটাকে বলে বস্তি।